আসসালামু আলাইকুম। আজকে আসছি আমাদের বাজারের পূর্ব পাশের একটা দহলাতে। সবার মুখে শুনি শুধু অনেককেই বলতেছে বাজার সুদ্ধা যে প্রচুর পরিমাণে ব্লাস্ট লাগছে। এই ব্লাস্টটাই দেখার জন্য আমি আসলাম। আমার সঙ্গে আমার দুইজন বড় ভাই সহ একজন কৃষি অফিসার আছে, ন্যাশনাল এগ্রিকেয়ার এর একজন অফিসার আছে, তাকে নিয়ে মাঠ পর্যবেক্ষণ করতে আসলাম। আসলে দেখেন এই যে ধান ক্ষেত, এটা হচ্ছে ধান ক্ষেতের অবস্থা। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এই ধান ক্ষেতের এই অবস্থা কেন। এই যে ধান ক্ষেতের এই অবস্থা, এই দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের কি অবস্থা হয়েছে। আপনারা কিন্তু দেখতে থাকুন যে আসলে কি পরিমাণে ব্লাস্ট লাগছে। এরা যে কোন কোম্পানির ঔষধ দেয় আমি জানি না। এই যে এই জমিটা দেখা শেষ, এটা পুরা ব্লাস্ট। আশপাশে যদি আপনার কোনো কাস্টমার থাকে, কারো কিছু থাকে, জমি থাকে, এই সম্পর্কে আবার একটু শুরু থেকে বলেন তো। আসলে ব্লাস্ট হচ্ছে, এটা সাধারণত একটি বায়ু প্রবাহিত রোগ। এটা রাত্রে ঘন কুয়াশা প্লাস আপনার দিনের বেলা পর্যাপ্ত রোদ এটার দিকে ছড়ায় বিশেষ করে। আর আশপাশে যারা আমাদের আরো অনেক কৃষকের জমি আছে, এগুলো জমিতে কম বেশি মোটামুটি শেষের দিক, মানে এমন অবস্থা হয়েছে যাতে এটা আপাতত যে প্রোডাক্টগুলো আছে এগুলো ব্যবহার করলে আপাতত বন্ধ হবে। কিন্তু আশপাশে যাদের জমিগুলো আছে তারা অবশ্যই যত দ্রুত পারেন ব্লাস্টের ওষুধ, আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রতিশোধক এবং প্রতিরোধক হিসাবে আমাদের বীর আছে, আপনারা বীরটা ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ শতভাগ রেজাল্ট পাবেন। কিন্তু এটা আসলে আমাদের কৃষক যারা আছে তারা বেশিরভাগ দেখা যায় যে যখন আক্রমণ করে ব্লাস্টটা তখন ব্যবহার করে, কিন্তু এটা আগে থেকে ব্যবহার করা উত্তম। দোকানদারের কাছে যারা আছেন তাদেরকে সবাইকে বলতে চাই, আপনারা আপাতত বর্তমান যে আবহাওয়া এই সময় প্রত্যেকটা কৃষককে প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে আপনারা ব্যবহার করান ন্যাশনাল এগ্রিকেয়ার ইনপোর্টের বীজ। এই ছিল ব্লাস্ট নিয়ে আলোচনা। একটু যাও